নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে। দেখাচ্ছিলাম বাইরের দৃশ্য। বাইরে খুব রোদ উঠেছে আর অনেক গরম, প্রচন্ড গরম। দেখাচ্ছে যে এটা আমার একটা আমলকি গাছ, এটা আমার একটা ফুল গাছ, জবা গাছ, লাল জবা। আর এটা হচ্ছে আখ, সিলেটের মানুষ বলে কুশিয়া। আহ আমি গাছ লাগিয়েছিলাম, দুইটা কুশিয়া খেয়েওছি, খুব মিষ্টি। এখন আবার দুইটা হচ্ছে। এটা কুমড়া, মিষ্টি কুমড়া আমার ফ্রিজে ছিল, কিন্তু কুমড়োটা জানি না কেন ফ্রিজে থাকার পরেও কিছুটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি এটাকে ভালো করে কেটে ভাজির জন্য কেটে নিব। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, কালকে ট্যাংরা মাছ এনেছিল, আমি ভালো করে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করার জন্য। ট্যাংরা মাছটা একদম জ্যান্ত ছিল, আর খুব ভালো ছিল, ছোট হলেও খুবই ভালো ছিল। আর এডিট করছি, 3বার ভয়েস ওভার দিলাম। আসলে আমি যেহেতু অনভিজ্ঞ, আমার কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, বারবার ভয়েস ওভার দেওয়ার পরেও ক্লিয়ার সাউন্ড আসছিল না। এখানে আমি বাসন কোসন ধুয়ে উঠিয়ে রেখেছি জলটা ঝরার জন্য, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি সবজি টবজি কেটে দেবো, সবজি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আলু বেগুন দিয়ে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ, চলেন দেখেন। আর কুমড়াটা কেটে নেবো, পেঁয়াজ কাটবো। আহ এই তো, চলেন আমার সাথেই থাকুন। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন। এখানে কেটে নিয়েছি লম্বা করে বেগুন, আর কেটে নিয়েছি হচ্ছে লম্বা লম্বা করে আলু, ছোট ছোট আলু, একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর কুমড়ো ভাজি কেটে নিয়েছি, কুমড়া ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর রেখেছি ধুয়ে একটা ছাঁকনিতে। এটা এখানে ট্যাংরা মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। ট্যাংরা মাছটা ছোট হলে কি হবে, ট্যাংরা মাছের পেটের মধ্যে খুব অনেক ডিম ছিল, সবগুলো মাছের মধ্যে ডিম ছিল, এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আমি কুমড়া ভাজিটার মধ্যে, কুমড়া ভাজিটার জন্য যেটা কেটেছি ওইটার মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে রেখে দেবো। মেখে রাখলে জলটা, যে এক্সট্রা যে জলটা থাকে কুমড়া, ওইটা পড়ে যাবে, যার কারণে কুমড়া ভাজিটা খুব ঝরঝরা হবে। আমি মশলা, এই যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। এই যে আমার মা বলে যে হলুদ লবণ মেখে কুমড়ো ভাজিতে রেখে দিতে হয়, কিছুক্ষণ সময় রেখে দিলে এক্সট্রা যে জলটা আছে ওই জলটা ঝরে যায়। আমি আমার মার থেকে এটা শিখেছি, আমি সবসময় এরকমই করি। আর হাত দিয়ে আসলে হাত ভরাচ্ছি না, এভাবে ঝাঁকিয়ে 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 নিচ্ছি, যার কারণে মাখা হয়ে যাচ্ছে, হাতটা ভরাচ্ছি না। এখন আমি সবকিছু করে নেব। এই যে বাসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটা হচ্ছে মশলার যে বক্স থাকে, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচ আছে। আর গরম মশলাটা শেষ হয়ে গেছে, আসলে একসাথে থাকলে একটু সুবিধা হয়, এই জন্য আমি একসাথে রেখেছি। আমি কড়াইটা গরম করে ওটার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। আমরা সরিষার তেল খাই, আমরা সয়াবিন তেল আনা হয় কিন্তু খুবই কম খাওয়া হয়, যেমন ভাজা পোড়া এগুলো ছাড়া আসলে সয়াবিন তেলটা খুবই কম খাওয়া হয়। আমরা 4 বছর ধরে সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করতেছি। তো সরিষার তেলটা ভালো করে যতক্ষণ ধোয়া উঠে ততক্ষণ ধোয়াটা উঠিয়ে আহ আমি ভালো করে গরম গরম করে নিব, যাতে সরিষার তেলে কোনো গন্ধ না থাকে। তারপরে আমি এটার মধ্যে আলু ভেজে নিব। আর এক এক করে আমি আলু, বেগুন, মাছ সবকিছুই আস্তে আস্তে ভেজে নেবো, আপনি একটু দেখতে থাকুন।
আলুটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি আবার সরিষার তেল কড়াইতে দিয়ে গরম করে এবার আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা, এবার বেগুনটা একটু ভেজে নেবো হালকা করে। বেগুনটা একদম নরম করে ভাজার কোনো দরকার নেই, ঢাকা দেওয়ারও দরকার নেই, হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আসলে এটা করতে হয় না, কিন্তু তারপরও আমরা যেহেতু ওইভাবেই খাই তো ওইভাবেই করছি। একটু হালকা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওইটা এখন আমি হালকা করে একটু ভেজে নেব। আমি কড়াইটাও আমার পাশের যে ঘের সেটাতে নিয়ে গেছি, কারণ হচ্ছে আমি এটাতে আরেকটা কড়াই বসাবো। কড়াই বসে আমি কুমড়াগুলো ভেজে নেব, যেহেতু ক্যামেরাটা এখানে সেট করা ছিল তাই আমি আর কড়াইটা ওইখানে নিয়ে গেছি। আপনারা কিছু মনে করবেন না। আমি এটার মধ্যে এখন তেল গরম করবো, আর সরিষার তেলটা বোতলে শেষ হয়ে গেছিলো তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করবো এখন কুমড়া ভাজিটা। সয়াবিন তেল গরম করে কুমড়োটা ভেজে নেবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। কুমড়ো ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই যে ট্যাংরা মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওই ট্যাংরা মাছটা আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজার কোনো দরকার নেই, আর হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখতে পেয়েছেন যে আমি ট্যাংরা মাছটা নামিয়ে নিয়েছি, নামিয়ে তেল গরম করে ভেজে নেব। আর অন্য পাশে আমি একটু মশলা বানাবো, আপনাদেরকে দেখাচ্ছি আমি মশলা বানাবো। এখানে আমি একটা মশলা বানিয়ে নিব। আমি আজকে ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা রান্না করব। আর এখানে দেবো হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, আর দেবো হচ্ছে মরিচের গুঁড়া, আর দেবো ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে জিরের গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করছি। আর মশলা কম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা আমার নিজের ভাঙানো মশলা, তো কোনো ভেজাল নেই।
একটু মরিচের গুঁড়া একটু দিলে অনেক ঝাল হয়ে যায়, এই জন্য আমি একটু মশলা কম করে দিতে হয়, কম করে দিচ্ছি। এটা এখন আমি জল দিয়ে গুলিয়ে নেব, গুলিয়ে ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এটার সাথে একটু আদা বাটাও দিতে পারেন, আমি আদা বাটা দিইনি, ফ্রিজে ছিল কিন্তু আমার মনে ছিল না, যার কারণে আমি আর দিইনি। কিন্তু মাছটা খুব ভালো হয়েছিল, যদিও আর কিছু না দিলেও খুবই ভালো হয়েছিল মাছটা। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। এখন আমি মাছটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, কষিয়ে তারপর মাছটা নিব। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে উঠেছে। আর এখানে আমি কুমড়ো ভাজাটা নামিয়ে নিয়েছি। কুমড়ো ভাজা দেখছেন অনেক সুন্দর হয়েছে, যেহেতু জলটা ঝরে গেছে আর একটার সাথে আরেকটা লাগিয়ে যায়নি। আর কুমড়োটা খুব ভালো ছিল, মিষ্টি ছিল খুব। খাওয়ার পরেই যেহেতু আমি এডিট করছি তাই জানি। এবার আমি এটার সাথে মাছটা মিশিয়ে দেবো, মাছটা মিশিয়ে হালকা নেড়ে নেব, নেড়ে তারপর এটাতে জল দিব, জল দিয়ে কিছুটা সময় আমি মাছটার সাথে কষাবো, কষিয়ে তারপর এই যে আমি মাছটার সাথে একটু ঝোল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ভাজা যে আলু আর বেগুন ছিল ওইটা দিয়ে মিশিয়ে দেব জল, জল দিয়ে আমি ঢেকে রান্না করব, রান্না করে তারপর নামাবো।
এই যে দেখতে পাচ্ছেন মাছ হয়ে গেছে মোটামুটি, আমি রান্না দিয়ে দিয়েছিলাম, তারপর ফুটে গেছে। ঝোলটা আমি ঠিক যতটুকু চাইছি ততটুকু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি মাঝখানে লবণ দেখে নিয়েছি, দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, দেখতে থাকুন। দেখুন হয়ে গেছে আমাদের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ধনিয়া গুঁড়ো দিয়ে ঝোল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল মাছটা। এখানে ভেজে রেখেছি কুমড়া, আমি ঢেকে রেখেছি গরম যেহেতু আমি জালি দিয়ে রেখেছি। এটা হচ্ছে লেবু, আমি সকালে লেবু খাই, তার জন্য আমি অনেক লেবু একসাথে রাখা হয়। আর নিচে দেখতে পাচ্ছেন যে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমার হাজবেন্ড খুব পছন্দ করে, কিনে আনা হয়। আর এখানে বাসন কুসন রান্না করার পর যে বাসন কুসন ছিল ওইগুলো আমি এখন ধুয়ে নিব। মাঝখানে মাঝখানে অনেকগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরও রান্না করতে করতে অনেকগুলো বের হয়েছে। আমি এখন এগুলো ধুয়ে ও উল্টিয়ে জল ধরার জন্য রেখে দেব। এই তো আপনারা দেখুন। এই মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি আসলে নতুন ভিডিও করি, আমি কিছুই জানি না ভিডিওর। আমি রেগুলারও না, আমি খুবই ইরেগুলার, একদিন ভিডিও করলে অনেকদিন ভিডিও করি না। তো যখন ভালো লাগে টুকটাক ভিডিও করি। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কাউকে দেখাতে যদি আপনাদের যদি ভালো লাগে দেখাবেন। এই তো, আমি আসলে এডিট পাই না, নতুন শিখছি এডিট করা। আজকে করছি এই ভিডিওটা, অনেক সময় নিয়ে করছি, একবার ভয়েস রেকর্ড করেছি কিন্তু ওটা ঠিক হয়নি, প্রবলেমের কারণে আবার কাটতে হয়েছে, আবার ভয়েস রেকর্ড করছি। প্রায় 2 দিন যাবত আমি ভিডিওটা এডিট করছি, কারণ আমি যেহেতু নতুন আমি পারি না এখনো, এই জন্য আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, বেসিনটাও আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, একদম চকচক করছে। আর এখানে আমি বাসনগুলো সব উল্টিয়ে রেখেছি জল ধরার জন্য, পরে আমি গুছিয়ে রাখবো। আর এখানে বসে দিয়েছি ভাত। আমার হাজবেন্ড মাত্রই বাসায় এসেছে, খুবই গরম, অনেক বেশি গরম। তো আমি একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাইরে থেকে এসেছে এই রোদের মধ্যে। ঠান্ডা জল, লেবু আর লেবু চিপে নিয়েছি, লেবু, লবণ, চিনি আর একটু চিনি দিব, বেশি না। আর ট্যাং দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি, আর ভালো লাগবে খেলে, এই জন্য আমি বানিয়ে নিচ্ছি। আর এখন আমি শরবতটা ওনাকে দিব, দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, তারপর স্নান করে নেবো, স্নান করে আমি পুজো দিয়ে নেবো। পুজোটা প্রতিদিন সকালে দিয়ে ফেলি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। আমি স্নান করে পুজোটা দেবো, পুজো দিয়ে তারপর আপনাদের আসছি।
এই যে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে সবকিছু করে এখন ভাত বাড়তে চলে এসেছি। এখন ভাত খাবো দুপুরবেলা। যদিও 3টা বেজে গেছে, 3টা বাজে তখন। আমি এখন ভাত বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে ভাত খেয়ে নেবো। আপনারা দেখুন। একটা কথা, যেহেতু আমি নতুন ভিডিও করছি, আমি কিছুই জানি না, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কমেন্ট সেকশনে বলবেন আমার কোথায় ভুল হয়েছে, আমি সবকিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আমার সাথেই থাকবেন। এখন সন্ধ্যা 7টা বাজে। আমার আমার বাসা সিসি কারণ আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আমার হাজবেন্ডও বাসায় ছিল না, আপনাদেরকে তাই দেখাচ্ছিলাম যে আমাদের বৃষ্টিটা হচ্ছে। বাসায় সিসি ক্যামেরা লাগানো, যেহেতু আমি মনিটরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর সন্ধ্যার সময় এই যে বাদাম নিয়ে বসেছি, বাদাম খাবো। এই বাদামটা আমার এই হাজবেন্ডের এক কলিগ উনি পাঠিয়েছে। আর আমার হেল্পিং হ্যান্ড যে ছিল উনি এটা ঘরেই ভেজেছে, এটা কাঁচা ছিল, ঘরেই ভেজেছে। খুবই মজা এই বাদামটা, ওনারা নিজেরা ওনারা চাষ করে। উনি পাঠিয়েছিলেন আমাদের জন্য, থ্যাংক ইউ। যদি উনি আমার ভিডিও দেখেন কিনা আমি জানি না, ধন্যবাদ। দুপুরবেলা তো কালকে ডাল ছিল, ওইটাই স্যার খেয়েছে। স্যার তো ডাল ছাড়া খেতে পারে না, এই জন্য আমি রাতে একটু মুসুরি ডাল বসিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর মাছ আর কুমড়ো ভাজি আছে। আমি তো রাতে ভাত খাবো না, আমি তো রাতে রুটি খাবো, উনি শুধু ভাত খাবে। আমার হাজব্যান্ড আসলে রুটি এত পছন্দ করে না সব সময়, উনি রাতে অল্প একটু ভাতই খায়। আর আমার জন্য আমি রুটি আর ডিম ভাজি করবো। আর সকাল সন্ধ্যার সময় আমি একাই ছিলাম, আমার হাজব্যান্ডও বাসায় ছিল না, আমি একা একটু চা খাচ্ছিলাম। আর আমি নতুন এটা পড়ছি, সংক্ষিপ্ত মহাভারত পড়ছি। বইটা খুবই সুন্দর, আমি পড়ছি, খুব ভালো লাগছে। সময় পেলে করে পড়ি। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আপাতত নেই, তো আমি সময় পেলে একটু আদা রসুন পেঁয়াজ একটু ছুলে রাখি। এই রসুনটা বাসায় থাকলে আমার যেহেতু ছোট সংসার, তো অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, তো আমি ছিলে ফ্রিজে রেখে দিই, আস্তে রেখে দিই, কিছুটা বেটে রেখে দিই, কিছুটা আস্তে রেখে দিই, তো অনেক ভালো থাকে। যখন দরকার হয় নামিয়ে রান্না করা যায়। আর পেঁয়াজটা আমি ছুলে কিছুটা কুচি করে রাখবো, কিছুটা বেটে রাখবো, তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়। যেহেতু একা একা সবকিছু করতে হয়। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা সবটা দেখার জন্য।